ইস্তেগফার কিভাবে করবেন আর তওবাই বা কিভাবে করবেন? ইস্তেগফার করার নিয়ম হলো, কোনো অপরাধ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, আল্লাহর সাথে একটু কথা বলবেন। অজু নাই, অসুবিধা নাই, বিনা অজুতেই বলতে পারবেন। মনে মনে আল্লাহকে বলবেন অথবা মুখে বলবেন, আল্লাহ অমুক অপরাধটা আমি করে ফেলেছি, শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে, বন্ধুদের পালায় পড়ে, আমার মনের টানে পড়ে আমি করে ফেলেছি। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি আমাকে মাফ করে দেন এবং আর কখনো যেন অপরাধ না হয় আপনি আমাকে একটু সাহায্য করেন, আপনি আপনার রহমতে আমাকে টেনে আনেন। আল্লাহর সাথে একটু কথা বলবেন, এটাই হলো ইস্তেগফার, এটাই হলো ক্ষমা প্রার্থনা, আর কিছু না। আপনি যদি আরবিতে করতে চান তাহলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ বললে এটাও ইস্তেগফার হয়, ক্ষমা প্রার্থনা হয়, যার অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহর কাছে আমি মাফ চাইছি। এই জন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহর তরফ থেকে মাসুম ছিলেন, তার দ্বারা কোনো পাপ অপরাধ হতো না, সেই মহান ব্যক্তি আল্লাহর হাবিব, তিনি পর্যন্ত প্রতিদিন 70 বার বা তারও বেশি তওবা করতেন, ইস্তেগফার করতেন, 70 বারেরও বেশি প্রতিদিন ইস্তেগফার করতেন। ভাইরা আমার, সাইয়্যিদুল ইস্তেগফার পড়তেন, অথচ তিনি কোনো পাপ, কোনো অপরাধ, কোনো গুনাহ করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য আপনি দেখবেন সকাল বিকাল বিভিন্ন সময়ে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের আমল শিখাইছেন। আপনি কাজ করতেছেন, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আপনি মুখে বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এবং অর্থের দিক খেয়াল করেন। অর্থ হলো কি? আমি আল্লাহর কাছে কি চাই? ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আর আল্লাহর দিকেই ধাবিত হই, আল্লাহর দিকেই রুজু করি। মানুষ পয়সার দিকে যায়, দুনিয়ার দিকে যায়, কোন মানুষের দিকে যায়, ক্ষমতার দিকে যায়, চেয়ারের দিকে যায়, পাওয়ারের দিকে যায়। আমি যাচ্ছি কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে যাওয়ার রাস্তা কোনটা? যেই কাজ করলে আমার আল্লাহ খুশি হবেন, যে কাজ করার নির্দেশ আমার আল্লাহ করেছেন, যে কাজ করার নির্দেশ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, কোরআন হাদিসে যে কাজগুলো করতে বলেছে সেই কাজগুলো করা মানেই হলো আল্লাহর দিকে যাওয়া। অতএব বেশি বেশি ইস্তেগফার করব তো ইনশাআল্লাহ। ইস্তেগফারের নিয়ম জেনে নিলাম। সবচেয়ে সংক্ষিপ্ত এবং ছোট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হঠাৎ আপনি একাকী আছেন, একটু বলে উঠলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। তাহলে পূর্বের যে অপরাধ আছে সেগুলো সব আল্লাহ তাআলা কি করবেন? ইনশাআল্লাহ মাফ করবেন। আর দ্বিতীয় যেটা গুনাহকে এবং পাপসমূহকে মুছে দিবে, নিষ্পাপ করে দিবে, সেটা হলো তওবার পরবর্তী, ইস্তেগফারের পরবর্তী স্টেপ এবং ধাপ, সেটা হলো তাওবা। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। একজন সন্তান বাবা মার অবাধ্য হয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, অনেক উল্টাপাল্টা কাজ করেছে, এরপর তার এক সময় সম্বিত ফিরে এসেছে, সে বুঝতে পেরেছে যে আমি ভুল পথে গেছি, আমার জন্মদাতা বাবা, আমার গর্ভধারণকারিণী মা, তাদেরকে ফেলে, তাদের কথা না শুনে অন্যায় পথে যাওয়া আমার ঠিক হয়নি। সে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, তার ভুল স্বীকার করে আর কখনো এমনটি করবে না, সেরকম সংকল্প মনে মনে করে যদি বাবা মার কাছে ফিরে আসে, বাবা মার কাছে ভালো লাগে কি লাগে না? কিরকম ভালো লাগে বলেন তো? অনেক সময় যেই ছেলে, যেই মেয়েটা সব সময় কথা শুনে, ওইটার চাইতে নষ্ট হয়ে যাওয়া ছেলেটা, মেয়েটা যদি ফিরে আসে তখন খুশি আরো বেশি লাগে। ঠিক না ভাই? ঠিক ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ঘোষণা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুত তাওয়াবিন, তিনি কি করেন? তার কাছে যারা তওবা করে ফিরে আসে তাদেরকে তিনি অনেক বেশি পছন্দ করেন। ভাইরা আমার, অপরাধ হয়ে গেছে এটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো অপরাধ হওয়ার পরও আপনার ভেতরে কোনো প্রকার ভাবলেশ নাই, অস্থিরতা নাই, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান নাই, এটা হলো বড় অপরাধ। কারণ হলো কুল্লু বনি আদম খাত্তা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন কোন মানুষ নেই যার অপরাধ হয় না, পাপ হয় না। আলেম গায়রে আলেম, আমরা সবাই কম বেশ অপরাধ করি, অগণিত অপরাধ আমাদের দ্বারাই হয়। ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, আর এই অপরাধী মানুষদের মধ্যে আল্লাহর কাছে প্রিয় হলেন, শ্রেষ্ঠ হলেন, উত্তম হলেন ওই মানুষগুলো যারা অপরাধ করার পর আল্লাহর কাছে কি চায়?
মাপ চেয়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। ওই যে বকে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া সন্তান যেরকম বাড়িতে ফিরে আসলে মা বাপ খুশি হয়, আমাদের মালিক আরশে আজিমের মালিক, তার কোনো বান্দা পাপের পথ ছেড়ে যদি লজ্জিত হয়ে আল্লাহর কাছে এসে মাপ চায়, ফিরে আসে, আল্লাহ তাআলা এরকম তাকে অভ্যর্থনা জানান এবং আল্লাহ তাআলা তার প্রতি এরকম সন্তুষ্ট হন। আল্লাহকে খুশি করব তো ইনশাআল্লাহ। তাহলে অপরাধ থেকে মুক্তির জন্য, গুনাহগুলোকে ক্ষমা পাওয়ার জন্য, এই সমস্যা আমলনামা থেকে দূর করার জন্য, মামলাগুলোকে নিষ্পত্তি করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, ইস্তেগফার করব। আর দ্বিতীয় হলো কি করব? তওবা করব। তওবার নিয়ম কি? তওবার নিয়ম হলো নিজে নিজে তওবা করা যায়। আমরা বেশিরভাগ সময় আমাদের সমাজে মনে করি যে তওবা কেউ কাউকে করাইতে হয়। মূলত তওবা করানোর প্রয়োজন হয় না, যার তওবা সে চাইলে করতে পারে। তওবা কিভাবে করবেন? তওবা হলো কোনো পাপ হওয়ার পর প্রথমে অপরাধ বোধ নিজের মধ্যে জাগ্রত করা। আমি কি করলাম, আমি এটা কি করলাম, কেন করলাম, আমার দ্বারা কেন এরকম অপরাধ হয়ে গেল, নিজেকে নিজে ভৎসনা করা আর যেন কখনো না হয়। আত্মশাসন করা, নিজেকে নিজে শাসন করা, ধমকানো যে কেন এটা হলো আমার দ্বারা, আমি আর কখনো এই পথে যাব না, সাবধান থাকবো সামনে থেকে। এরপর সেখান থেকে অপরাধ থেকে সরে আসার পাশাপাশি আল্লাহর কাছে মাপ চাওয়া, আল্লাহ আপনি এবারের মতো মাফ করে দেন, আর যেন না হয় আপনি আমাকে রহম করেন। এরপরেও যদি আবার অপরাধ হয়ে যায় আবারও তওবা করবেন, লজ্জা করবেন না। এরপরেও যদি তওবা অপরাধ হয়ে যায়, তওবা ভেঙে যায়, আবারও তওবা করবেন। এইভাবে গুনাহগুলো মাফ হবে ইনশাআল্লাহ।